নমস্কার বন্ধুরা, পূরবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বাড়িতে থাকা কিছু কম খরচে পিৎজা বানিয়ে আপনাদেরকে দেখাবো, খুব টেস্টি এবং হেলদি। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবং 250 গ্রাম আমি এখানে দই নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতন চিনি নিয়ে নিলাম, নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার, এবং দিয়ে দিলাম বেকিং সোডা। এই সব উপকরণ দিয়ে আমি প্রথমে ময়দাটাকে বেশ ভালো করে থেসে থেসে মেখে নেব। অনেকে ইটস দিয়ে ফুলায়, কিন্তু আমি ইটস দেব না, এবং খুব সহজ পদ্ধতিতে, কেন আমার কাছে ওভেন নেই, আমি গ্যাসের চুলাতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন কীরকম হাতে চিপকে যাচ্ছে। এই রকম নরম করেই কিন্তু পিৎজার ডোটা বানিয়ে নেবেন। এরকম মেরে মেরে কিন্তু পিৎজা বানাতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট পিৎজা একদম তৈরি হবে। কি সুন্দর সফট হয়েছে ডোটা, বেশ আমার মাখা তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু রেস্ট করতে দেব প্রায় 1 ঘন্টা মতন। এবার আমি, যেহেতু চিকেন পিৎজা, আমি চিকেন মশলা দিয়ে চিকেনটা বানিয়ে নেব। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আমি এর তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। যেহেতু আমি এখানে একটা পিৎজা দেখিয়েছি, সেই কারণে আমি 100 গ্রাম চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বোনলেস চিকেন আছে, আর এর মধ্যে কেটে রাখা লেবু, বেশ অল্প পরিমাণে আমি কেটে রাখা লেবু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা, রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, এবং আদা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার ভালো করে চিকেনটা আমি এই তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে ব্ল্যাক সস দিয়ে দিলাম, যেটা সয়া সস বলে, অনেকে ব্ল্যাক সসও বলে। এবার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে তুলে নিলাম। এবার ডোটা আমি দেখব কতটা ফুলে গেছে। দেখুন বেশ ফেপে গেছে, আর খুব সফট হয়েছে। এইরকম সফটই থাকবে। আমি শুকনো ময়দা দিয়ে এই ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব।
ছুরির সাইজে এটা কেটে নেব দুটো পিৎজার জন্য। আমি একটা ভেজ পিৎজা বানাবো, কিন্তু সেটা আপনাদের কাছে শেয়ার করব না। আজকে শুধু চিকেন পিৎজাটাই আপনাদের কাছে শেয়ার করব। এবার বেলনার সাহায্যে পিৎজাটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার কিন্তু পিৎজাটা বেলা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে, যেহেতু পিৎজা প্লেট যেটা হয় সেটা আমার কাছে নেই, সেই কারণে আমি স্টিলের প্লেটেই নিয়ে নিলাম। এবার হাতের সাইজে আমি ভালো করে চেপে চেপে পিৎজাটা তৈরি করে নেব। আপনারা এইভাবেই টেনে টেনে কিন্তু করবেন। যদি পিৎজার ট্রে থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে এরকম স্টিলের প্লেটেই করবেন। হাত দিয়ে দিয়ে আমি একটু সাইডগুলোকে বসিয়ে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু একটু করে ফুটো করে দেব। তাহলে কিন্তু পিৎজাটা খুব সুন্দর ফুলবে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। চারিদিকে কিন্তু আমি কাঁটা চামচের দ্বারাই ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পিৎজা সস। এটা কিন্তু টমেটো সস নয়, পিৎজা সস যে কোনো দোকানে আপনারা পাবেন। আমি পিৎজা সস এর মধ্যে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন যে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে আরও বন্ধুদেরকে শেয়ার করুন। এবার এর মধ্যে কিছু কেটে রাখা সবজি আমি অ্যাড করে দেব, যেরকম ক্যাপসিকাম, কেটে রাখা টমেটো, দেখুন এবার আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম একে একে চিকেনটাকেও এভাবে বসিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলো চিকেন আমি আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। যে ভেজে রাখা মশলাটা ছিল সেটাকেও আমি দিয়ে দেবো। এবার কুচানো কাঁচা লঙ্কা আমি কয়েকটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে কিন্তু লঙ্কা দিতে পারেন। এবার
এবার আমি আমুল চিজ আমি নিয়ে এসেছি। দেখুন আমুল চিজটা আমি এইভাবে গ্রেট করে ছোট একটা গ্রেটের সাহায্যে আমি উপরে চিজগুলোকে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটা গ্যাসের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে পিৎজাটাকে আমি দিয়ে দিলাম। এবার একটা পাত্রের সাহায্যে আমি ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 20 মিনিট আমি হতে দেব। আছে আমি আরো একটু হতে দেব। দেখুন আমি 25 মিনিট পর আমি ফিরে এসেছি এবং পিৎজাটা কি সুন্দর হয়েছে, ফুলে ফেপে খুব সুন্দর লাগছে দেখতে। যেহেতু এই থালাটা একটু বড় আছে আর কড়াইটার মধ্যে একদম বসে গেছে, ওটা ওঠানো মুশকিল আর গরমও আছে, সেই কারণে একটু ওটাতে অসুবিধা হচ্ছিল। দেখুন কত সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বাচ্চাগুলো তো খুব চিল্লাচিল্লি করছে খাবে বলে আর খুবই ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখুন আমি কেটে নিয়েছি, সুন্দর একদম মশলাদার একদম পিৎজা তৈরি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের জন্য প্রে করবো যেন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।